নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। দেখুন, আমি প্রথমে এই যে এখানে দেখুন 3টি ফিশ সাইন আমি তৈরি করেছি। এখানে এই কেতুর স্থানে, রাহুর স্থানে আর শনির স্থানে। তা আমি এক একটা করে আপনাদেরকে আলোচনা করব এই ফিশ সাইন কোন কোন স্থানে থাকলে কি কি আমাদের জীবনে ফল দিয়ে থাকে। যদি কোনো জাতক জাতিকাদের এই শনির ক্ষেত্রে যদি ফিশ সাইন তৈরি হয়, এটি কিন্তু তাদের জীবনে পজিটিভ থেকে নেগেটিভটাই কিন্তু বেশি দিয়ে থাকে। এই যে শনির ক্ষেত্রে যদি ফিশ সাইন তৈরি হয়, সেই সব জাতক জাতিকাদের জীবনে প্রচুর স্ট্রাগেল, বাধা, আপস অ্যান্ড ডাউন, সর্বকাজে বাধা তৈরি হয়। ঠিক আছে, এদের জীবনে প্রচুর আর্থিক অনটন, আর্থিক কষ্ট তৈরি হয়ে যায়। অনেক সময় লোন দেনাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক আছে, মানে কোনো উপায়েই অর্থটাকে এরা কোনো ক্রমে সেভিংস করতে পারে না। আর্থিক কষ্ট এদেরকে ভোগ করতেই হয় যদি শনির ক্ষেত্রে ফিশ সাইন থেকে থাকে। এবার যদি রাহুর ক্ষেত্রে এই আয়ুরেখার সংলগ্ন করে রাহুর স্থানে যদি ফিশ সাইন তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকাদের আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়। এরা যে কোনো উপায়েই হোক না কেন, সেটা স্থাবর ভূ সম্পত্তি হতে পারে, বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা লটারির ক্ষেত্র থেকে হতে পারে, ঠিক আছে, বা নিজের কর্মের মাধ্যমেও হতে পারে। এরা কিন্তু আকস্মিক একটা অর্থ, এদের ভাগ্য রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার এখানে দেখুন, এইটা হচ্ছে আমাদের কেতুর স্থান। এই আয়ুরেখার সংলগ্ন করে যদি এই হাতের ঠিক কেতুর স্থানে অর্থাৎ নিচের দিকে যদি এই ধরনের ফিশ সাইন তৈরি হয়, বা এই মণিবন্ধের একদম শেষ প্রান্তও হতে পারে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে কিন্তু প্রচুর আয় উন্নতি, নাম যশ খ্যাতি এরা উপার্জন করে থাকে। এরা প্রচুর ধন সম্পদের মালিক হয়, এবং এদের বিদেশ থেকেও এরা অর্থ উপার্জন করতে পারে। অর্থাৎ কর্মসূত্রে এই সব জাতক জাতিকারা বিদেশ থেকে অর্থ উপার্জন অবশ্যই করতে পারে। আপনারা মিলিয়ে দেখুন এই 3টি ফিশ সাইনের এক একটা স্থানে থাকার জন্য কি কি ফল প্রদান করে থাকে। আমি যেটি বললাম সেটি মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।